He
হে পরম পিতা, তোমার প্রতিষ্ঠ আমাদেরকে দিয়েছেন, ছোট যারা দুর্বল যারা তুমি তাদের ভালোর জন্য প্রতিদিন চিন্তা করে থাকো। কে দাও আমাদের ছোট আমরা দুর্বল আমরা আমাদের অন্তরে আমার বিশ্বাস জাগিয়ে দিল, আমাদের জন্য টুটিয়ে টুটিয়ে সব উপলব্ধি করতে পারিনি। তুমি সর্বদা আমাদের পাশে রয়েছ। আমাদের শিশুত্ব অবন্ধতা দাও, আমাদের তোমার প্রবণতা ও শিশু প্রকৃত শিশুর মতো সকলের আগে থাকে না দিয়ে এবং সকলের সভাপতি সর্বদা প্রস্তুত থাকে। আমাদের সকল জাতিকে তুমি রক্ষা করো, পালন করো, তোমার মঙ্গলময়তা দিয়ে তুমি দিয়ে রাখো, যেন আমাদের সাথে রাস্তার তীর্থযাত্রা সুস্থভাবে সম্পন্ন করতে পারে। তোমার কাছে উন্নতি জানাই, পবিত্র আত্মার শান্তি তোমার সঙ্গে জীবন সকলের যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। একদিন এক জীবন দর্শনে আব্রাহামের উচ্চারিত হল ভগবানের জীবন। আব্রাহাম কোনো চিন্তা করো না, আমি নিজেই যে তোমার রক্ষা করব। একদিন সুমহান এক পুরস্কার পাবে, কিন্তু আব্রাহাম উত্তর দিল, হে প্রভু ভগবান, কি বা দেখে আমি তো নিঃসন্তান অবস্থাতেই দিন কাটাচ্ছি। তাদের থেকে সে এলিজের এখন সেই তো আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী। আমরা আরো বললেন, আমাকে তুমি তো কোনো বংশধর দিলে, শেষ পর্যন্ত আমার ঘরে একজন কর্মচারী কিনা আমার উত্তরাধিকারী। তখন তার উচ্চারিত হল ভগবানের এই বাণী, না ও তোমার উত্তরাধিকারী হবে না, তুমি যা জন্ম দেবে সেই হবে তোমার উত্তরাধিকারী। তারপর আব্রাহামকে বাইরে নিয়ে গিয়ে ভগবান বললেন, আকাশের দিকে একবার চেয়ে দেখো, ভারত তারাগুলির সংখ্যা বলে না। তারপর তিনি বলেন, তোমার বংশধরদের সংখ্যা ওই রকমই। আব্রাহাম ভগবানকে বিশ্বাস করেন, আর সেই বিশ্বাসের জন্যই ভগবান তাকে ধাবি করে বর্ণনা করেন। ভগবান তখন বললেন, এই আমি ভগবান, তো একদিন এই দেশটি তোমার অধিকারে মেনে দেবো বলে তোমাকে কালসেনীয়দের সেই মূল নগর থেকে এখানে নিয়ে এসেছি। আব্রাহাম জিজ্ঞেস করলেন, হে প্রভু ভগবান, এই দেশটি থেকে একদিন সত্যি আমার অধিকারে আসবে, তা আমি কি করে বুঝবো? উত্তরে ভগবান বললেন, তুমি আমার কাছে নিয়ে এসো 3 বছরের একটি বকরা, 3 বছরের একটি মাটি ছাগল, 3 বছরের একটি ভেড়া, একটি গরু আর একটি বাচ্চা পায়রা। আব্রাহাম ওইসব ভগবানের কাছে নিয়ে এলেন। তারপর ওগুলিকে কেটে টুকরো করে তিনি টুকরোগুলো মাটির উপর এমনভাবে সাজিয়ে রাখলেন যাতে প্রতিটি পশুর টুকরো টুকরো একটি অন্যটির সমান সামনে। কিন্তু পাখিটুকুকে তিনি সেইভাবে কেটে দুভাগ করলেন। সেখানে পাখিরা তখন দর্শক মরা পশু ও পাখির উপর নেমে আসতে লাগল, কিন্তু আব্রাহাম সেগুলি তাড়িয়ে দিলেন। সূর্য যখন ডুবে সেই সময়ে একটা প্রবল ঘুমের আদেশ আব্রাহামের চোখে নেমে এলো। একটা দারুণ ভয়ের ভিতরে আচ্ছন্ন হলেন। সূর্য ডুবে যাওয়ার পর অন্ধকার যখন নেমে এলো, তখন ঘুমায়মান একটি অগ্নি পাত্র আর একটি
সেদিন আব্রাহামের সঙ্গে ভগবান একটি সন্ধি স্থাপন করেন। তিনি বললেন, আমি আজ মিশরের নদী থেকে সেই মহান অর্থাৎ 30 মিনিট পর্যন্ত বিস্তৃত এই গোটা দেশটি তোমার বংশধরদের হাতেই তুলে দিলাম। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। প্রভু ভগবান সর্ব বিশ্বস্ত, তুমি যে সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। ভগবান পরম বিশ্বস্ত, তুমি সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। ভগবানের গুণগান করো, স্মরণ করো তার নাম। সকল জাতির মাঝে তোমরা প্রচার করো তার কীর্তি কথা। ভগবানকে শোনাবার গাও বা বন্দনা গীতি, বড় শতবার তার অনুরূপ কর্মকাণ্ড। ভগবান পরম বিশ্বস্ত, তুমি সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। তার পুরো নাম নিয়ে গৌরব করো, ভগবানের উদ্দেশ্যে যারা উল্লসিত হোক তাদের অন্তর। ভগবান যিনি সূর্যের আধার, যিনি করো তোমরা তার অন্বেষণ, তার শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। ভগবান পরম বিশ্বস্ত, তুমি সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। তার সেবক আব্রাহামের বংশধর তোমরা সবাই, তোমরা তো যাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনি তো আমাদের আপন ঈশ্বর, সারা বিশ্বের তৃতীয় তার নেই বিচার। ভগবান পরম বিশ্বস্ত, তুমি সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। তিনি তো সর্বদাই মনে রাখেন তার সেই সঙ্গের কথা। সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিভূষিত তার সেই অঙ্গীকার। আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা। ইসহাকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। ভগবান পরম বিশ্বস্ত, তুমি সর্বদা মনে রাখো তোমার সঙ্গের কথা। তোমাদের মধ্যে আমি রয়েছি যেমন, আমারই মধ্যে তেমনি তোমরাও থাকো অনুপম। যে আমার মধ্যে তেমনি থাকে অনুপম, শত ফলের ঘনতা মানব জীবন। প্রভু আপনাদের সহায় থাকুন। মন্ত্রী রচিত মঙ্গল সমাচার। যিশু একদিন তার শিষ্যদের বললেন, নকল প্রবক্তাদের সম্বন্ধে তোমরা কিন্তু সতর্ক থেকো। বাইরে ভাড়ার পোশাক পরেই তোমাদের কাছে আসবে, কিন্তু ভেতরে ওরা শিকার নেকড়ের মতো। ওদের কাজ দেখলেই তোমরা ওদের আসল পরিচয় পাবে। লোকেরা কি কাটা গাছ থেকে আঙ্গুর ফল কিংবা শিয়াল কাটা থেকে আঙ্গুর ফল থেকে আনে না? তেমন তেমনই ভাবে ভালো গাছ না হয়ে ভালো ফল দিয়ে থাকে, আর দুটো গাছ দিয়ে থাকে খারাপ ফল। ভালো গাছ কখনো খারাপ
এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। তোমার প্রশংসা হোক। আমরা মাঝামাঝি সময়ে উপনীত হয়েছি। আর অনেক সময়ে আমাদের বিশ্বভক্ত তীর্থ করতে যাচ্ছেন দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে। আমাদের জাতীয়গণ অনেক এই মুহূর্তে দেশের বাইরে তীর্থ করছেন। আর আবার একটা সুন্দর সময়ে আমরা এই বনানী সেমিনারিতে এখানে সবাই আমরা পড়াশোনা করেছি, আমরা এখানে মিলিত হয়েছি আমাদের বাৎসরিক এই প্রোগ্রামে এবং অনুভব নেওয়া হয়েছে মা মায়ের সাথে আসা তীর্থযাত্রা। আসলে মাই আমাদের মা, আমাদের জননী, আমাদের প্রতিপালিকা। আর তিনি তার কাজটাকে আমরা জরুরি বর্ষে আরেকটি নতুনভাবে আসলে তীর্থযাত্রা করছি। মায়ের সম্বন্ধে বলতে গিয়ে তাদের উদ্দেশ্য বলেন এভাবে যে মায়ের হচ্ছেন একটা সুনীর মতো ঈশ্বর উপর থেকে নিচে নেমে এসেছেন, আর যে মানুষ নিচ থেকে উপরে উন্নীত হয়। আর সেটা আমাদের জীবন আমরা দেখি কিভাবে যে মায়ের মধ্যস্থতায় ঈশ্বর পুত্র জগতে এসেছেন, মানবতা ধারণ করেছেন। আর মায়ের সহায়তার মধ্য দিয়ে কিভাবে আমরা আবার সেই জগৎকে আসলে এগিয়ে চলেছি। দ্বিতীয়ত মায়ের সময় যদি আমরা ফিরে তাকাই তাহলে মায়ের আমরা দেখি যে তিনি কিভাবে শিশুকে তার জীবনে স্বাগত জানিয়েছেন। খুব কঠিন ছিল, চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তিনি স্বাগত জানিয়েছেন। দ্বিতীয়ত মায়ের শিশুকে পরিচর্যা করেছেন, শিক্ষা দিয়েছেন এবং একেবারে জীবনের শেষ লগ্ন পর্যন্ত যারা শিশুর সাথে সাথে তিনি যাত্রা করেছেন। এবং শিক্ষা থেকে তিনি কিভাবে তার একমাত্র পুত্রকে গোটা মানব জাতির জন্য আবার দান করেছেন। তাই স্বাগত জানিয়েছেন, পরিচর্যা করেছেন, শিক্ষা দিয়েছেন, গঠন দিয়েছেন, আর শেষে তিনি দান করেছেন তার পুত্রকে গোটা মানব জাতির জন্য মুক্তিদাতা হিসাবে। আর দুঃসংবাদের মাধ্যমে আমাদের মুক্তিদাতার জন্মমার্গ প্রকাশ পায়, ঈশ্বর মহাসভে। আর সেই জন্মমান মহাজীবনকে রমনা করে আমরা বিশ্বমণ্ডলীতে এই তীর্থ বলি উৎসব পালন করছি। যেগুলি সকলের সাথে আমরা একদম খুবই পরিচিত। বিশ্বব্যাপী রূপান্তরণের যে জীবনী কার্যক্রমকে ঘিরে যে প্রস্তুতি এবং উৎসব বা যে সমস্ত আয়োজন ছিল, এখন বিভিন্নভাবে অর্থাৎ জাতীয় জীবনে, জাতীয় জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে যে দুই উৎসব উদযাপিত হচ্ছে এবং অনেক আনন্দ উৎসব করা হয়ে থাকে। তাই এবছর এই যে মহামারীর সাথে আমাদের যে আশা তীর্থযাত্রা, আশা আমাদেরকে বলা হয়ে থাকে যে পথ দেখায়, আমাদের এগিয়ে চলতে সাহস যোগায়, লক্ষ্যপথে চলতে যে দরকার আমাদেরকে দান করে। রাষ্ট্রের ভাষায় একটা কথা প্রচলিত আছে যে আশা সবচেয়ে পরে মারা যায়। যতদিন মানুষ জীবিত থাকে ততদিন আসলে মানুষের মধ্যে আশা থাকে। আশা থাকে ভালো হওয়ার, আশা থাকে ভালো করার, আশা থাকে আরেকটা নতুন অধ্যায় উন্নীত হওয়ার, অর্থাৎ সবকিছুর ব্যাপারে একটা থেকে তার আশা থাকে যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকে। আর মারিয়া জাতকের মাতা, তিনি আশার মাতা। আর
আর দুঃসংবাদ লাভের পর মারিয়া আনন্দিত হয়ে যে কি করে যদি তিনি হেঁটে চললেন যদি আর পার্বত্য অঞ্চলে তারপর এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করতে। আর তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। উত্তর সেই পাহাড়িয়া পথ কিভাবে তিনি মনের কাছে গিয়েছিলেন। এলিজাবেথের প্রয়োজন ছিল সাহায্য সহযোগিতা, আর মায়ের প্রয়োজন ছিল আনন্দ সহভাগিতা। তাই এই সহযোগিতা আর সহভাগিতা আমাদের জীবনে দরকার। আমরা যারা চাইব আমাদের জীবনে আমরা সহযোগিতা করি, আমরা সহভাগিতা করি। পারস্পরিক সহকারে আমাদের সহযোগিতা এবং রাজনীতির মধ্যে বিশ্বভাবে আমাদের সহভাগিতা, যাকে কেন্দ্র করে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখি যখন আমরা এই কষ্ট সহভাগিতা করি তখন কষ্টটা লাঘব হয়, সময়টাকে অর্ধেক হয়। আবার যখন আনন্দ সহভাগিতা করি তখন আনন্দটা বেড়ে যায় বা দ্বিগুণ হয়। তাই সেই বিষয়টা আমরা দেখি সেই মায়ের এবং এলিজাবেথের সাক্ষাতের মধ্যে, এবং তাদের সাথে যাওয়ার আরো দুজন সেই শিশু এবং জোহানের উপস্থিতি মন্দিরে তখন মাতৃগর্ভে রয়েছে। তাই এখানে যে আমি আমার অবস্থানে সেরকম একটা সহযোগিতা এবং সহভাগিতা একটা অধ্যায় হয়ে ওঠে, একটা ছোট বাণিজ্য হয়ে ওঠে, যার মধ্য দিয়ে আমরা সবাই আবার বিভিন্ন নতুন অঙ্গীকার নিয়ে, নতুন প্রেরণা নিয়ে, নতুন ভালোবাসা নিয়ে আমাদের কর্মক্ষেত্রে আমরা যেতে পারব। মারিয়ার শিষ্যদের সাথে আমরা দেখি যে তিনি অবস্থান করেছেন যখন তাদের জীবনে হতাশা ছিল, নিরাশা ছিল, যখন তারা ভয়ে ঘর থেকে বেরোচ্ছিলেন না, এবং তখন দেখি মারিয়া তাদের সাথে থেকে প্রার্থনা করেছেন, প্রেরণা দিয়েছেন, তাদের আশা সঞ্চার করেছেন। আমাদের জীবনে যখন কিছুটা হতাশা আসে, নিরাশা আসে, যখন চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে আমরা পড়ি, হতে পারে কিছু ভয় ভীতি আমাদের অন্তরে লাগে, এই আশার মাতা তিনি আমাদের প্রেরণা দেন, তিনি আমাদের শক্তি দেন, তিনি আমাদের আলোকিত করেন, যেভাবে শিষ্যদেরকে প্রেরণা বা শক্তি দিয়েছিলেন। তাই তিনি যাকে আশাকে মুক্ত করে তুলেছিলেন আর জগৎকে প্রদান করেছেন মুক্তিদাতাকে। আর দৃঢ় আশায় তিনি ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের সমর্থনকারী, তিনি আমাদের মঙ্গল প্রার্থনা করেন, আর পবিত্র প্রলোভনে তিনি আমাদের সহায়তা দান করেন, যেন প্রতিষ্ঠিত খ্রিস্টের সাথে আমাদের সাক্ষাৎ ঘটিয়ে আর প্রতিষ্ঠিত খ্রিস্টের প্রেরণা নিয়ে যেন আমরা জীবনযাপন করি। মায়ের জীবনে আরেক অনন্য দিকে আমরা দেখি যে মুক্তিদাতার জন্মে তিনি হয়েছেন। আর কোন নারী এই সৌভাগ্য হবে না মুক্তিদাতার জন্মে হওয়ার বা মুক্তিদাতাকে গর্বে ধারণ করার, যে সুযোগ হয়েছিল মারিয়া। হ্যাঁ, জগতের মধ্য দিয়ে তিনি ঈশ্বরপুত্রের জন্মে হয়েছেন আর ঈশ্বরকে তিনি গর্বে ধারণ করেছেন, অন্যান্য নারী হিসাবে তিনি হয়েছেন। এবং আরেকটা দিক যেটা আমরা সবসময় দেখি যে তিনি সবসময় আমাদের মানুষের প্রয়োজন দেখেন, মানুষ প্রয়োজন ব্যক্ত করুক বা না করুক তিনি প্রয়োজন দেখেন এবং তিনি সারা দেন। তিনি জাদুদের আমাদের প্রয়োজন তিনি দেখেন এবং আমাদের প্রয়োজন তিনি একইভাবে আসলে সারা দেন। যেমন আমরা তার পূর্বে সেই মহা জাদুকীয় সবার কাছে আমরা নিয়োজিত আছি, অংশগ্রহণ করছি, তা আরো সুস্থভাবে সম্পন্ন করতে পারি। বিশেষভাবে তিনি যেভাবে শিষ্যদের জীবনে আশা সঞ্চার করেছিলেন, যেন আমরা আমাদের ভক্তদের জীবনে সেরকম আশা সঞ্চার করতে পারি, যেন তাদেরকে নতুন প্রেরণা দিতে পারি, নতুন শক্তি দিতে পারি, যেন তারা সেই নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। কয়েকদিন আগে যে মেরি মারিয়া, এই ইংরেজি শব্দ মেরি, তার আলফাবেটকে একদম সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আর প্রথম আলফাবেট দিয়ে বলা হয়েছে যে এন মডেল অফ দ্য চার্চ ফর আওয়ার মাদার। মেরি হচ্ছেন মডেল অফ দ্য চার্চ এন্ড আওয়ার মাদার। এবং যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তিনি মা হিসাবে রয়েছেন। দ্বিতীয় আলফাবেট দিয়ে
ব্যাখ্যা করা হয়ে থাকে অ্যাডভোকেট হু হেল্পস আস, মানে হচ্ছেন আমাদের সহায়তা দানকারী, তিনি সবসময় আসলে সহায়তা দেন। এবং ঠিক একইভাবে আবার মোস্ট এমিকাবল, এবং তিনি আসলে খুব অমায়িক এবং উচ্চহারপূর্ণ জীবনের অংশীদারী। দ্বিতীয়ত আর এই আলফাবেটে প্রকাশ করা হয়েছে the redeemer's mother and responsive to the needs of the poor and the needy. তো দেখা যায় যে তিনি কিভাবে এই শুধুমাত্র ঈশ্বর ধনী হয়ে থাকেননি, কিন্তু তিনি একইভাবে যারা দীনদুঃখী, যারা অভাবী, যারা প্রয়োজন রয়েছে তাদের জন্য কিভাবে সবসময় সারা দিয়ে থাকে তাদের প্রয়োজনে। আর শেষে ওয়াই সে আলফাবেটে ব্যাখ্যা করা হয়েছে এই she says yes even in her youth in God's land. তার যুব বয়সেই তিনি কিভাবে ধ্যান সম্পত্তি দিয়েছিলেন, আর ধ্যান সম্পত্তি জ্ঞানের মধ্য দিয়ে তিনি কিভাবে সেই মানব জাতির পরিত্রাণের কাজকে ত্বরান্বিত করেছেন। আর এইভাবে তিনি আমাদেরকে প্রেরণা দিচ্ছেন, আমাদেরকে আলোকিত করছেন, আমাদের শক্তি প্রেরণা দিচ্ছেন যেন তিনি যেভাবে এই আশার মাথা হয়ে উঠেছেন এবং যাকে নিয়ে আমরা চিন্তিত যাত্রা করছি, আমাদের কর্মক্ষেত্রে যেন ঠিক একইভাবে আমাদের ভক্তদের জীবনে, এক ধরনের জীবনে এমনকি যাদবদের জীবনেও আমরা সেই আশার সঞ্চার করতে পারি, আশার দিক নির্দেশনা দিতে পারি এবং তাদেরকে সেই অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারি, তাদেরকে অবিশ্বাস থেকে বিশ্বাসের পথে নিয়ে আসতে পারি, তাদেরকে কুসংস্কার থেকে পরিত্রাণের পথ দেখিয়ে দিতে পারি। এবং এক্ষেত্রে যিশু তিনি আরো শুরু, তিনি এই জীবন এবং তিনি আলো, তারপরে জীবন, আরেকটা হচ্ছে আরেকটা যে তা আমরা স্মরণ করে থাকি খ্রিস্ট সম্বন্ধে, তাই সেই প্রেরণা নিয়ে যেন আসলে আমরা সামনে নিয়ে এগিয়ে যেতে পারি এবং আশার মাতার সাথে বৃত্ত রক্ষা করার মধ্য দিয়ে সেই প্রেরণা সবসময় আগ্রহ করে পোষণ করতে পারি। আর মুক্তিদাতা যিশু তার এই জন্মদিনকে আমাদের জাগরণে আমাদের যেন সেই শক্তি প্রেরণা দান করে যেন আমাদের অবস্থানে থেকে আমরা আশার মানুষ হতে পারি, আশার সঞ্চার করতে পারি, আশার দিক নির্দেশনা দিতে পারি এবং নতুনভাবে জীবনযাপন করতে যেন আমাদেরকে বিশেষভাবে পুনরায় করতে পারি। সে আশীর্বাদ, সে অনুগ্রহ তিনি আমাদের প্রত্যেককে আর বেশি করে দান করবে। আজকে মানুষ সমাজের যে কথা আমরা শুনতে পেলাম যে একদিকে নকল প্রবক্তা, আরেকদিকে সৎ প্রবক্তার কথা বলা হয়েছে। আমরা আসলে সৎ প্রবক্তার ভূমিকায় আমরা সবার কাজ করেছি। নকল প্রবক্তা নিজেকে জাহির করে, নকল প্রবক্তা ভ্রান্ত কথা বলে। আমরা সৎ প্রবক্তা হিসাবে ঈশ্বরের দিকে মানুষকে ধাবিত করি, ঈশ্বরের দিকে চলতে আমরা সহায়তা করি এবং নিজেকে জাহির করা হয়, কিন্তু আমাদের সমাজের মধ্য দিয়ে ঈশ্বরকে আমরা অভিমানিত করি, ঈশ্বরকে আমরা গৌরবান্বিত করি। তাই সেই প্রেরণা, সেই অনুপ্রাসনা যেন নিত্য আমার অন্তরে জাগ্রত থাকে, যেন সৎপ্রভুতা হিসাবে আমরা মনোনীতে আরো সুন্দর সবার কাজ করতে পারি।
Oh
তেমনিভাবে শাসনদের পরে তিনি বাংলা দিলেন ওরা আমি ধন্যবাদ জানিয়ে বিশ্বাসের রহস্য ঘোষণা করি।
প্রার্থনা করি। হে করুণাময়, তোমার পুত্র যিশুকে ভালোবাসা প্রসাদ দান করি। তুমি আমাদের অন্তরে জাগিয়েছ নতুন প্রাণ শক্তি, ধন্য তুমি, ধন্য। অনুষ্ঠানের শেষে আবার আমরা তোমার মনোনয় করি, দৈনন্দিন শিশুকারী আনন্দ আস্বাদন করি, চিরমুক্তি লাভ করে যেন সে আনন্দ চিরকালের মধ্যে আমরা উপভোগ করতে পারি। বিশ্বব্যাপী হিসাবে দৈনন্দিন শিশুকারী যে আনন্দ আমরা আস্বাদন করি, তার জন্য আমাদের আশার মানুষ হতে অন্যদের জন্য আশার সংসার করতে বিশেষভাবে প্রেরণা দেয়। এই বিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, অপুত্র, অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আসুন খ্রিস্টের প্রেম, আনন্দ, শান্তি নিয়ে আমরা খ্রিস্টে জীবনযাপন করি। সবাইকে শুভ সকাল। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা জায়গা থেকে বাংলাদেশের প্রায় সকল প্রান্ত থেকে যাত্রা করে এখানে সবাই প্রায় উপস্থিত হয়েছি, কয়েকজন বাংলাদেশ রাস্তায় আছেন এবং আজকে এই ১৪ দিনের কৃষ্ণজাগের মধ্য দিয়ে আমাদের এই মিলন সভা খ্রিস্টবর্ষের মিলন সভা শুরু করতে পেরেছি। আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আর বিশেষভাবে ধন্যবাদ জানাই এই মুহূর্তে পরমশ্রদ্ধেয় বিশপ সুব্রত ডি গমেজকে। তিনি আজকে আমাদের জন্য এই তিনি উৎসর্গ করেছেন আর সুন্দর সহভাগিতা রেখেছেন। তাই এই মুহূর্তে আমাদের সঙ্গের পক্ষ থেকে পরমশ্রদ্ধেয় বিশপ মহোদয়কে আমরা ফুলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা কৃষ্ণজাগের পরপরই সবাই ব্রেকফাস্টের জন্য যাব এবং ঠিক ৮টা ১৫ আমরা আমাদের সেশন হলে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বাকি প্রোগ্রাম